হিসাবের খাতায় আর কিন্তু দিন সংখ্যা বাকি নেই। আজ অলরেডি 2 তারিখ হয়ে গেছে। আগামী 8 তারিখ থেকে সেমিস্টার 3 অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছি। তাই আমাদের কাছে আর সময় নেই। শেষ মুহূর্তে যে সময়টা বাকি আছে সেই মুহূর্তটা একটু ভালোভাবে রিভাইজ করে দেখে নাও যে আমরা কতটা প্রস্তুত হয়েছি আমাদের আসন্ন পরীক্ষার জন্য। আজকে আমি 5টা ইম্পর্ট্যান্ট গ্রামার অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার প্রেজেন্ট করছি তোমাদের জন্য। খুবই ইম্পর্টেন্ট কিন্তু দেখে নি। ফার্স্ট সেন্টেন্স, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে কি আছে? দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। ব্র্যাকেটে কি বলেছে? কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন। আমরা এটা জানি নিশ্চয়ই, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গেলে কি করতে হয় বা কি কি প্রয়োজন হয়। কমপ্লেক্সে জয়েন করতে গেলে একটা প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন হয়, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োজন হয়। আর এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমার 3 ধরনের: নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। প্রথম বাক্য কি বলেছে? দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা দেউলিতে থেমেছিল। আই স এ গার্ল সেলিং বাস্কেটস, আমরা কি বলছি যে আই স এ গার্ল সেলিং বাস্কেটস, আমি একটা মেয়েকে দেখেছিলাম ঝুড়ি বিক্রি করতে। টেক্সচুয়াল গ্রামার 4টা অপশনও থাকবে, সেই অপশনগুলোর থেকে আমাদেরকে সঠিক উত্তরটা চুজ করতে হবে। তার আগে ট্রান্সফারটা দেখে নি কিরকম। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। আমি কি প্রথমে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে পারবো? যদি নাউন ক্লজ দিয়ে দেখি, নাউন ক্লজ দিয়ে জয়েন করতে পারবো? নাউন ক্লজ দিয়ে জয়েন করা যাবে না। তাহলে অ্যাডজেক্টিভ কোনো বিশেষণ সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। অ্যাডজেক্টিভ যদি দেখতে যাই সেটা কিন্তু আমরা পাবো না। পাবো কি? অ্যাডভার্ব। বাক্যটা দেখেই বুঝতে পারছি এটা টাইমকে উল্লেখ করছে। টাইম, তা টাইম অ্যাডভার্বে থাকে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কি বলতে পারি? যখন ট্রেনটা থেমেছিল আমি দেখেছিলাম একটি মেয়ে বাস্কেট বিক্রি করছিল। তাহলে আমি হোয়েন দিয়ে সম্পূর্ণভাবে সহজে যোগ করে দেবো। কি? হোয়েন দ্য ট্রেন stopped at দেউলি, ফুল স্টপটা কি করব? কমা করব। এবার আই স এ গার্ল সেলিং বাস্কেটস। 4টা যে অপশন আমাদেরকে দেওয়া থাকবে সেই 4টা অপশনের মধ্যে এই উত্তরটা আমরা পাবো। এই উত্তরটা যে অপশনে থাকবে সেটা কিন্তু আমরা ওএমআর শিটে ফিল আপ করে দেবো। নেক্সট, নাম্বার 2, কালামস ফাদার লিড প্রেয়ার্স at the mosque, emphasizing the importance of simple living. Split into 2 simple sentences. দুটি সরল বাক্যে ভাঙতে বলেছে। মনে রাখবে এই স্প্লিটিং এর ক্ষেত্রে কিরকম ব্যাপারটা, যদি পার্টিসিপল দেখতে পাই, কার কথা বলছি? পার্টিসিপল। এই পার্টিসিপল কিন্তু ব্রেক করে দিলে বাক্যটা পেতে পারি আমরা। তাহলে এই বাক্যের মধ্যে একটা পার্টিসিপল আছে, এমফেসাইজিং। তাহলে এমফেসাইজিং যদি আমি পার্টিসিপলটাকে ব্রেক করি তাহলে আইএনজিটা বাদ যাচ্ছে। আইএনজি বাদ যাওয়া মানে আমি ভার্বটা পেয়ে যাচ্ছি। তাহলে এই পর্যন্ত আগে একবার লিখতে পারবো, কালামস ফাদার লিড প্রেয়ার্স এট দা মস্ক। কালামস ফাদার লিড প্রেয়ার্স, লিড নয়, লেড প্রেয়ার্স এট দা মস্ক, MOSQUE, মস্ক। এরপর এমফেসাইজিংটাকে ভেঙেছি, পার্টিসিপলটাকে ভেঙেছি, কি পাচ্ছি? এমফেসাইজ, EMPHASIZE, এমফেসাইজ। তাহলে সাবজেক্টও দরকার হয়। এখানে যদি আমি ফুল স্টপটা দিই আর একটা বাক্যের জন্য সাবজেক্ট দরকার, সাবজেক্টটাকে কালামের বাবা, তাহলে আমরা প্রোনাউনটা কি করব? হি ইউজ করলাম। এরপরে টেন্সটা, এখানে লেড ছিল পাস্ট ইনডিফিনাইট, তাহলে এখানে আমাকে টেন্সটা পাস্ট ইনডিফিনাইট করতে হবে। হি এমফেসাইজড the
ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং, LIVING, লিভিং। ক্লিয়ার হয়ে গেল? চারটি অপশনের মধ্যে এই অপশনটা আমরা দেখতে পাবো। তো যে যত দাগে থাকবে ABCD সেটা আমরা ফিল আপ করবো ওএমআর শিটে। নেক্সট নাম্বার 3, ইউলিসেস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো, হি লংস ফর অ্যাডভেঞ্চার। ইউলিসেস হলেন একটা লেজেন্ডারি গ্রিক হিরো, তিনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন। সিম্পল, এখানে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করব। বিষয়টা কিরকম আগেই জানি যে নাউন বা প্রোনাউনের বিশ্লেষণ নাউন বা প্রোনাউনের পর কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। সিম্পল সেন্টেন্স বলেছে যেহেতু, তাহলে কি ইউলিসেস, ULYSSES, ইউলিসেস। ইউলিসেস কে? এখান থেকে উত্তরটা পাবো, এ লেজেন্ডারি গ্রিক হিরো। ইউলিসেস, এবার কমা ইউজ করব, এ লেজেন্ডারি গ্রিক হিরো, এরপর আরেকটা কমা দিয়ে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে বাকিটা, লংস ফর অ্যাডভেঞ্চার, ADVENTURE, অ্যাডভেঞ্চার। হয়ে গেল? যত নম্বর অপশনে থাকবে সেটা আমরা পিক আউট করব। নেক্সট নাম্বার 4, দ্য হোস্ট সেড ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, বাট লাইফলং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। হোস্ট, এটা অর্থাৎ ওই বেড যেটা ছিল সেখান থেকে। তাহলে এখানে কি বলতে পারি, দা হোস্ট, ন্যারেশন চেঞ্জ, এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা একটু পরিবর্তন করতে হবে। কিরকম না, এটা উল্লেখ করে বলেছিল, হোস্ট উল্লেখ করে বলেছিল এই কথাটা, আর এই কথাটা কিন্তু চিরসত্য কথা, তাই চিরসত্য ঘটনা ন্যারেশন চেঞ্জ করার সময় কিন্তু কোনো ভার্বের পরিবর্তন করা যায় না। তাহলে এখানে সেড নামক যে রিপোর্টিং ভার্বটা আছে, এটাই কি করব, উল্লেখ করার ক্ষেত্রে মেনশন করব, MENTIONED, মেনশন। লিঙ্কারটা বসাবো দ্যাট, তারপর যেমন আছে তেমনটাই, কোনো পরিবর্তন হবে না, চিরসত্য ঘটনাতে পরিবর্তন হয় না। ক্যাপিটাল পানিশমেন্ট kills a man at once, but lifelong imprisonment kills him slowly, কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। তাহলে যে অপশনটা পাবো আমরা, চারটা অপশনের মধ্যে সঠিক অপশনটা এখানে চুজ করে দেবো। কি দেখতে পাবো, কি মেনশন কথাটা উল্লেখ থাকবে, লিঙ্কারটা থাকবে, বাকি ভিতরে কোনো পরিবর্তন থাকবে না, যেহেতু এটা উল্লেখ করেছিল চিরসত্য একটা ঘটনা। নেক্সট নাম্বার 5, লাস্ট, কারণ গ্রামার আমাদের 5টাই থাকবে, 5 নম্বরের গ্রামার, আর আনসিন যেটা পোরশন থাকছে সেখান থেকে থাকছে আমাদের 10, আর নাটক যেটা থাকছে ওই রাইডার্স টু দ্য সি সেখান থেকে থাকছে আরো 5। তাহলে 5 আর গ্রামারের 5, 10, আনসিনে 10, 20, গল্প থেকে 10, 30, কবিতা থেকে আবার 10, 40, এই হচ্ছে বিষয়। তাহলে 5 নম্বর গ্রামারটা কি রয়েছে, দ্য জায়ান্ট উইয়ার দ্য স্কার্ফ and flowers are hung in crimson clusters all the boughs among। কি বলেছে, কারেক্ট দ্য এরর। আমাদের গ্রামার সংখ্যা কিন্তু সীমিত, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বাক্যের ট্রান্সফরমেশন, এরপর কি, তারপর থাকছে ন্যারেশন চেঞ্জ, স্প্লিটিং, আর ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের থাকছে না, থাকছে এরর কারেকশন। এই 5টা নিয়ে আমাদের কাজ। তাহলে এরর কারেকশন, এখানে পুরো বাক্যটার মধ্যে ভুল কোথায় আছে দেখো, ভুল খুঁজতে গেলে গ্রামাটিক্যাল পোরশনটাও দেখতে হয়, আর তাহলে টেক্সটটা একটু মন দিয়ে পড়তে হয়। তাহলে এখন যেহেতু আমাদের কাছে সময় কম, এখানে গ্রামাটিক্যাল পোরশনটা দেখি। আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে দা জায়ান্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু উইয়ার এর সঙ্গে কি এসটা যোগ আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে কি এস বা এসটা যোগ আছে না। তাহলে ভুলটা এখানেই ছিল, উইয়ার এর সঙ্গে
এসটা যোগ হবে। তাহলে ভুলটা আমরা এখান থেকে কি করতে পারছি, উইয়ার এর সঙ্গে এসটা যোগ হবে, এটাই হচ্ছে আমাদের এরর কারেকশন। ভুল ছিল এখানটাতে। তাহলে অপশনের মধ্যে আমরা দেখতে পাবো যে বাক্যটার মধ্যে মানে যে অপশনটার মধ্যে এই উইয়ার নামক ভার্বটার সঙ্গে এসটা যোগ থাকবে সেটা আমরা বেছে নেব অপশনগুলো থেকে। এই পর্যন্তই। পরের ক্লাসে আরো 5টা ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, পরীক্ষা খুব সামনেই, নিজেকে প্রিপেয়ার করো, মনটা স্থির রাখো, কারণ দেখবে পর্ষদ থেকে অর্থাৎ WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আজ অর্থাৎ 2 তারিখে একটা নোটিশ জারি করেছে, যেখানে স্পষ্ট করে বলেছে আমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছি, যে হলে আমাদের সিটটা পড়েছে সেখানে যে পরীক্ষা দিতে যাব সেই বিষয়ের কোনো শিক্ষক আমাদের গার্ডে থাকবে না। বিষয়টা অদ্ভুত লাগছে না? নতুন একটা নিয়ম পর্ষদ কিন্তু জারি করেছে এটা, যে যে বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছি সেই বিষয়ের কোনো শিক্ষক ওই হলে কিন্তু গার্ড দেবে না, অন্য শিক্ষকরা গার্ড দেবে, তারা কিন্তু ওই সাবজেক্টের শিক্ষক নয়। এটাই কিন্তু জারি করেছে। কারণ আমাদেরকে ভালো করে মনে রাখতে হচ্ছে তাহলে যে আমরা যদি কোনো রকম হল কালেকশন করার চিন্তা ভাবনা করে থাকি তাহলে সেখানে আমরা ব্যর্থ হব। আর আগেই তো প্যাটার্ন এর তথ্যটা আমি তোমাদেরকে দিয়েছি, যে এস প্যাটার্নে অর্থাৎ সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলো হয় সেই এস প্যাটার্নে পরীক্ষা হবে, জিগজ্যাগ পোর্শনে সিটগুলো পড়বে, আর সেট তো রয়েছে 5টা সেট, 5 রকমের কোশ্চেন। তাই ভালো করে প্রিপেয়ার হয়ে যাও। আর পরের দিনে দেখা হচ্ছে তাহলে আরো একটা ক্লাসে। থ্যাংক ইউ।